আচ্ছা, আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম। এখানে আমরা সুপারপজিশন থিওরেম থেকে জানি যদি আমাদের সার্কিটটা যদি লিনিয়ার হয় এবং সেখানে যদি আমাদের মাল্টিপল সোর্স থাকে তাহলে যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ আমরা ক্যালকুলেট করতে পারি। যদি প্রত্যেকটা সোর্স একা একা প্রেজেন্ট থাকে তাহলে যে ভ্যালুগুলো পাবো সেটা অ্যালজেব্রিক সাম নিয়ে। তো এখানে হচ্ছে আমাদের দুইটা ভোল্টেজ সোর্স আছে এবং আমরা হচ্ছে R3 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করব। সেখানে R3 রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের মাঝের রেজিস্ট্যান্সটা। তোমাদের ল্যাবশিট অনুযায়ী হচ্ছে ভ্যালু কিছু চেঞ্জ হতে পারে, R2 R3 এটার ভ্যালুটা একটু চেঞ্জ হতে পারে, কোনটা হোক। মেইনলি আমরা হচ্ছে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে মাঝখানে যে R3 রেজিস্ট্যান্সটা আছে সেটার মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করব, সুপারপজিশন থিওরেম দিয়ে প্রুফ করব এটা। আর আরেকটা জিনিস যে তোমাদের ল্যাবশিটের মধ্যে একটু ভুল আছে যেটা সেটা হচ্ছে R3-র মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করা হলো ছকের মধ্যে বা টেবিলের মধ্যে হচ্ছে R2 লেখা, I2 লেখা আর কি। সো ওটা দেখে অনেকের মনে হতে পারে যে R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করা হচ্ছে। তো ল্যাবশিটে যেরকম আছে সেভাবেই আমরা ডাটা নিয়েছি, কিন্তু এখানে আমরা যে কাজটা করছি মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আমাদের R3 লেখা সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট মেজার করব। তো আমাদের সার্কিটটা পুরোপুরি কানেক্টেড আছে। প্রথমে আমরা দুইটা সোর্স যখন প্রেজেন্ট তখন কারেন্টের ভ্যালুটা কত আসে সেটা মেজার করছি। তো এখানে আমাদের একটা অ্যামিটার কানেক্টেড আছে এবং সেখান থেকে আমরা মেজারমেন্ট নিব এবং মেজারমেন্ট হচ্ছে এখানে আমরা 500-এর স্কেলটা ইউজ করছি। সো উপরে যে স্কেলটা আছে ওইখান থেকে মেজার করতে হবে। সো প্রথমে টোটাল কারেন্ট হচ্ছে আমাদের 170 মিলিঅ্যাম্পিয়ার যখন আমাদের দুইটা সোর্সই প্রেজেন্ট আছে। এখন আমরা হচ্ছে S2 সুইচটা অফ করে দিব যাতে শুধুমাত্র V1 সোর্সটা প্রেজেন্ট থাকে। সো S2 সোর্সটা অফ করে দেওয়া হচ্ছে এবং আমরা হচ্ছে করেসপন্ডিং কারেন্টটা মেজার করব এবং এটার মেজারমেন্ট হচ্ছে তারপর হচ্ছে আমরা আবার সুইচের পজিশনগুলো চেঞ্জ করে দিব। S2 সুইচটাকে আবার আগের পজিশনে নিয়ে যাচ্ছি এবং S1 সুইচটাকে অফ করে দিচ্ছি। তাহলে আমাদের সার্কিটের মধ্যে শুধুমাত্র V2 ভোল্টেজ সোর্সটা প্রেজেন্ট থাকবে এবং সেটার করেসপন্ডিং কারেন্ট মেজার করে পেলাম হচ্ছে। সো এখন আমরা দুইটা সোর্স একা একা যখন প্রেজেন্ট ছিল তখন যে ভ্যালুগুলো পেলাম সেটা যদি যোগ করি তাহলে বোথ সোর্স অ্যাট এ টাইম যখন প্রেজেন্ট আছে দুইটা যখন একসাথে প্রেজেন্ট আছে সেটার ভ্যালুটা পাবো। তো আমরা একটা ভ্যালুর জন্য এখানে ক্যালকুলেশন করেছি, সেটা এখানে দেখানো আছে। সো এখানে প্রথমের যে ভ্যালুটা সেটা হচ্ছে দুইটা সোর্স যখন একসাথে প্রেজেন্ট ছিল সেটার জন্য 0.17 অ্যাম্পিয়ার। তারপরের ভ্যালুটা I2 প্রাইম হিসেবে যখন আমাদের শুধুমাত্র V1 বা E1 সোর্সটা অ্যাক্টিভ ছিল সেটার জন্য, এবং I2 ডাবল প্রাইম হচ্ছে শুধুমাত্র আমাদের সেকেন্ড সোর্সটা যখন অ্যাক্টিভ ছিল। সো দুইটা কারেন্ট যোগ করে অলমোস্ট আমাদের হচ্ছে আগের মানে টোটাল কারেন্টের সমান হয়ে গেছে। সো এটা হচ্ছে সুপারপজিশন প্রুফ করা হয়েছে।